এক বাবা তার ছোট্ট একটা বাচ্চা কিনে আসলো। বাবা বাচ্চার আঙ্গুলের মধ্যে ধরে এই বাচ্চাটাকে বাদশাহ হারুনুর রশিদের এখানে নিয়ে আসলো। যখন বাদশাহ হারুনুর রশিদের কাছে নিয়ে আসলো, আসার পরে বাদশাহ হারুনের সাথে দেখা করলেন। দেখা করার পরে এখন বাদশাহ হারুনুর রশিদকে বললেন, বাবা বললেন যে আমার এই ছোট্ট বাচ্চাটা কোরআন কারীমের হাফেজ। বাদশাহ নিজেও কোরআন কারীমের হাফেজ ছিলেন। যখন বাচ্চা এইটাকে দেখলেন যে এত ছোট বাচ্চা আর হাফেজ, এটা শোনার সাথে সাথে বাদশাহ নিজের পাশে একটা চেয়ার দিলেন এই বাচ্চাটাকে বসানোর জন্য। এখন এই ছোট বাচ্চাটাকে বসানো হলো। এখন বাদশাহ একটু চিন্তা ভাবনা করলেন, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি যে এই বাচ্চাটা কোরআন কারীমের সত্যিকার হাফেজ কিনা, একটু পরীক্ষা করে দেখি। এখন বাদশাহ বললেন যে বাবা তুমি একটু এই আয়াত থেকে একটু পড়ো। বাদশাহ একটা জায়গায় পড়লেন, পড়ার পর বললেন তুমি একটু পড়ো, এরপর থেকে একটু পড়ো। তো যখন এই কথা বললেন, ছোট বাচ্চা, তার কাছে তো আর বাদশাকে আর এইটা সে তো আর বুঝতে পারে না। এখন বাদশাহ যখন এটা বললো, বলার পরে ছোট্ট বাচ্চা বাইনা ধরলো যে আমি যদি পড়ি তাহলে আমাকে মিঠাই দিতে হবে। আমাদের বাচ্চারা এরকম পড়ার কথা বললে, চিপসের কথা বলে, চকলেটের কথা বলে, কত কিছু বললে তাদেরকে পড়াইতে হয়, বই না বসাইতে হয়। এই ছোট বাচ্চা এরকম বলতেছে যে আমি যদি পড়ি তাহলে আমাকে মিঠাই দিতে হবে। বাদশাহ তাড়াতাড়ি মিঠাইয়ের ব্যবস্থা করলেন, বাচ্চার হাতে দিলেন। এখন বাচ্চা খাইতেছে আর বাদশাহ বলতেছেন যে তুমি এখান থেকে একটু পড়ো। বাদশাহ এক জায়গায় পড়লেন, বাচ্চা পরে থেকে পড়া শুরু করলো। কয়েক পারা অতিক্রম করে আরেক জায়গায় বাচ্চাকে ধরলেন, ওইখান থেকেও পড়া শুরু করলো। আবার আরেক জায়গায় ধরলেন, ওইখান থেকেও পড়া শুরু করলো। 5টা জায়গায় বাচ্চাকে ধরা হলো, 5ও জায়গায় লুকমা ছাড়া এটাকে শোনাই দেওয়া হলো। মুআজ্জাজ হাজরিন, তখন বাদশাহ জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলো দেখি বাবা এর বয়স কত, এর বয়স কত? তখন বলল যে এর বয়স হলো মাত্র 5 বছর। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন 5 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআন কারীমের হাফেজ হয়েছে। পৃথিবীতে কেউ এটাকে বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ এই কাজ করতে পারবে না। 5 পারা বাচ্চা কোরআন কারীমের, 5 বছরের বাচ্চা কোরআন কারীমের হাফেজ হয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এই উম্মতের বয়স্ক মানুষও কোরআন কারীমের হাফেজ হয়েছে। পাকিস্তানের বড় একজন আলেম, বড় বুজুর্গ জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুম, পাকিস্তানের বড় একজন ব্যক্তি, অনেক বড় আল্লাহওয়ালা। এই মৌলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুম তিনি বলতেছেন যে একবার পাকিস্তানে একটা মাদ্রাসা ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হলো। তো উনি যেখানে গেলেন, দাওয়াত পায়া গেলেন, ওইখানে যাওয়ার পরে নকশবন্দি দামাত বরকাতুহুম বলতেছেন আমি বসলাম আর এখানে বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে। একে একে ছোট ছোট বাচ্চারা আসতেছে এবং তারা পাগড়ি পরাই দিচ্ছে। আমি যখন এরকম 20-25 জন বাচ্চার নাম বলা হলো, ছোট ছোট সবাই তারা আসলো, তাদের মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হলো। এমন টাইমে একজন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়াইলো, তারও নাম ঘোষণা করা হলো। দেখলাম যে তিনি লাঠির মধ্যে বর দিয়ে দাঁড়ানো আছেন। লাঠির মধ্যে বর দিয়ে দাঁড়ানো আছেন, বুড়া থুরথুরা, চাইগুলো দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, একদম বুড়া থুরথুরা একজন মানুষ লাঠির মধ্যে বর দেয়া তিনি আমার সামনে দাঁড়ানো। তাই আমি আশ্চর্য হয়ে গেলাম। যেহেতু নাম ঘোষণা হলো, যারা এখানে শিক্ষক ছিলেন তারাও বললেন যে এই ব্যক্তি আমাদের এখানে হাফেজ হয়েছে, কোরআন কারীমের হাফেজ হয়েছে। আমি তার মাথার মধ্যে পাগড়ি পরাই দিলাম। পাগড়ি পরানোর পরে এরপর আমি জিজ্ঞেস করলাম যে বাবা আপনার বয়স কত? তখন তিনি বললেন যে ওনার বয়স হলো 90 বছর। মুআজ্জাজ হাজরিন, তাহলে চিন্তা করে দেখেন 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, তিনি কোরআন কারীমের হাফেজ হয়েছেন। আবার এই উম্মতের 5 বছরের একটা বাচ্চা কোরআন কারীমের হাফেজ হয়ে গেছে। তাহলে কোরআন কারীম কত জীবন্ত একটা কিতাব, কোরআন কারীম কত জীবন্ত একটা কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআন কারীমকে শিখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসান করে দেন। কোরআন কারীম শিখাটাকে আসান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীম শিখাটাকে আসান করে দেন। তাহলে এই কোরআনের কত বড় মুআজিজা। এরপরে তো 3 দিনও এই কোরআন কারীমের হাফেজ হয়েছে। এরকম উম্মত এই ভিতরে রয়ে গেছেন। আবুল হাশেম নামে এক ব্যক্তি, আবুল হাশেম নামে এক ব্যক্তি, তিনি মাত্র 3 দিনে কোরআন কারীমের হাফেজ হয়েছেন। তিনি একজন বড় আলেম ছিলেন। আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহ, তিনি বড় একজন আলেম ছিলেন। উনি যখন আলোচনা করতেন, মানুষ ওনার আলোচনা শুনে মুগ্ধ হয়ে যেত। একদিন আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহ একটা মজলিসে গেলেন, সেখানে উলামায়ে কেরাম বসা আছেন। দূরের একটা সফরে মজলিসে গেলেন। ওইখানে যাওয়ার পরে তখন ওইখানে ওনাকে কেউ চিনত না। তিনি সেখানে গেলেন, সঙ্গী সাথীরা বিভিন্ন আলোচনা করতেছেন। এই আলোচনা করতে গিয়ে আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহ তখন তিনি উপস্থিত মানুষদেরকে বললেন যে আচ্ছা তোমরা তো এক একজনের ব্যাপারে মন্তব্য করতেছ, এক এক আলেমের ব্যাপারে আলোচনা করতেছ, আচ্ছা আবুল হাশেমের ব্যাপারে কি বলো? নিজেই তিনি তার ব্যাপারে তিনি মানুষকে জিজ্ঞেস করেন, যেহেতু কেউ চিনে না। তখন সবাই বললো এই কথা যে না, আবুল হাশেম তো অনেক বড় একজন আলেম, তিনি হাফেজ হাদিস,
হাফেজ, হাদিস মুখস্থ বলতে পারেন, অনেক হাদিস তার মুখস্থ রয়ে গেছে, অনেক বড় একজন ব্যক্তি, বড় একজন আলেম, তবে তার ভিতরে একটা কমতি আছে, তিনি কোরআনে কারীমের হাফেজ না। বাস এই কথাটা শুনলেন, এই কথাটা শুনে তিনি চলে আসলেন। আসার পরে ঘরের দরজা বন্ধ করলেন, 3 দিন সব প্রোগ্রামকে বাদ দিলেন। বাস 3 দিনে বসা কোরআনে কারীম পড়া আরম্ভ করলেন। প্রথম দিন 10 পারা, দ্বিতীয় দিন 10 পারা, তৃতীয় দিন 30, বাকি 10 পারা, 3 দিনে পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন, 3 দিনে কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছেন, মাত্র 3 দিনের ভিতরে হাফেজ হয়ে গেছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা যে প্রাথমিক জীবনে উনি কোরআনে কারীমের হাফেজ হন নাই, একবার হজের নিয়ত করলেন। আর ওই সময় বর্তমান যুগের মতো বিমানের ব্যবস্থা ছিল না, যাইতে হইতো পানি জাহাজে। মুম্বাই থেকে চলতো জাহাজ, 2 মাস 3 মাস পরে এরপরে যা মক্কাতে যা পৌঁছতো, এই জাহাজের মাধ্যমে হজে যাইতে হইতো। তো যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জাহাজে উঠলেন, ওনারা মনে করছিলেন যে জাহাজ আগে পৌঁছে যাবে, কিন্তু এর মাঝখানে রমজান চলে আসছে, এখন রমজানের চাঁদ দেখা গেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। যখন স্থলভাগে থাকতেন, ভারতে যখন থাকতেন, তখন তো তারাবি নামাজ পড়তেন। এখন কাফেলাতে যারা আছে, হজের সঙ্গী যারা আছে, কেউ কোরআনে কারীমের হাফেজ না। এখন তারাবি নামাজ এরকম হাফেজের পিছনে ছাড়া এমনি পড়বেন, খতমে তারাবি হবে না, কেমনে এটা হতে পারে, এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এরকমভাবে সঙ্গীদেরকে বললেন যে আমরা যেহেতু জাহাজে যাব, আমরা তারাবি নামাজ পড়বো। বাস সঙ্গীদেরকে নিয়ে উনি তারাবি নামাজ শুরু করলেন। প্রথম দিন 1 পারা পড়াইছেন, দ্বিতীয় দিন পড়াইতেছেন, এইভাবে পড়াইতেছেন। সাথী সঙ্গীরা আশ্চর্য হয়ে গেছে। শেষ পর্যন্ত কোরআনে কারীমও এরকম তারাবিও শেষ হলো, রমজানও শেষ হলো। সাথী সঙ্গীরা বললেন যে হযরত, আমরা তো জানতাম যে আপনি এরকম হাফেজ না, এরপর আপনি কিভাবে এরকম কোরআন পড়লেন? উনি বললেন, প্রত্যেক দিন 1 পারা ইয়াদ করে তোমাদেরকে তারাবিতে পড়াইতেছে। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন, প্রতিদিন 1 পারা করে পড়ে উনি এরকম ভাবে কোরআন কারীমের হয়ে গেছেন। 7 মাসে হাফেজ হয়, 3 দিনে হাফেজ হয়, 5 দিনে হাফেজ হয়ে যা। এটাই উম্মতের বড় একটা মর্যাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ভিতরে কোরআনে কারীমের হেফজের এমন বস্তু দিয়ে দিচ্ছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মর্যাদা এটা দিয়ে দিচ্ছেন। মুআজ্জাজ হাজরিন, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উত্থানকে রাখছেন। এই কোরআনের মাধ্যমেই মুসলিম জাতির পতনকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য কবি ইকবাল বলছিলেন, ও জমানা মুআজ্জাজ थे हामिले कुरान होकर और हम खार जलील है तारिके कुरान होकर। जो ওই যুগ সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ, পূর্ববর্তী মানুষরা মর্যাদা পেয়েছিলেন কোরআনে কারীমকে ধারণ করার কারণে। আর আজকে আমরা কোরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থতার মধ্যে পড়তেছি। যে তাহলে যে কোরআনের ব্যাপারে বলতেছিলাম, যে কোরআনে কারীমের এই বিষয়গুলো আজকে আমাদের চলতেছে, কোরআনে কারীমকে মিটানোর ষড়যন্ত্র চলতেছে। সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে পাওয়ার কারণে ওনারা মর্যাদাশীল হয়েছিলেন।